রবিবার ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব ভালোভাবে দৃশ্যমান হয়েছে। শহরাঞ্চল তো বটে, গ্রামেও এবার দেখা গেল সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষের উৎসাহ। আসানসোলের কোল্টির মিঠানি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য শিবির করা হয়েছিল। একেবারে দূরবীনের সাহায্যে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। খুদে পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ এমনকি বয়স্করাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শিবিরে এসে চন্দ্রগ্রহণ উপভোগ করেন। শুধু তাই নয়, এদিন চন্দ্রগ্রহণের সময়কালে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল। অনেকেই মনে করেন যে গ্রহণের সময়কালে কিছু খাওয়া উচিত নয়, সেই কুসংস্কার দূর করতে কার্যত এই চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা বলে জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য কিংসুক মুখোপাধ্যায়। এছাড়াও ছিল ছোটদের জন্য কুইজ এবং মহাকাশের অজানা দিক নিয়ে গল্পের ছলে আলোচনা। এবং মূলত ছাত্রছাত্রীদের জন্যই করা এবং তাদের মধ্যে যে এই ভুল ধারণাটাকে ব্যাখ্যা করা এবং এই সময়কালে যখন গ্রহণ দেখতে এলো, গ্রহণকে কেন্দ্র করে সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দেওয়া, চাঁদ সূর্য পৃথিবীর রোটেশন নিয়ে ওদের মধ্যে একটা ডেমো তৈরি করা, তারপর সেই বিষয়কে কেন্দ্র করে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বা সৌরজগৎকে কেন্দ্র করে একটা কুইজ বাচ্চাদের মধ্যে করা, তাদেরকে একটা করে গিফট তুলে দেওয়া, এইসব করে আর কি সবাইকে বিষয়টাকে অ্যাওয়ার করার জন্য, আমরা সচেতন করার জন্য আমরা এই ক্যাম্পটা করেছি আর কি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আসানসোল থেকে জয়ন্ত সাহা। কথা বলবো জয়ন্তর সাথে, জানবো জয়ন্ত, যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে তখন আসানসোলে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখানোর জন্য জমায়েত হয়েছেন মানুষ এবং সেক্ষেত্রে বিজ্ঞান মঞ্চের একটি অবদান রয়েছে। জানবো বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, আপনারা জানেন যে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য ভিড় জমেছিল আসানসোলের মিঠানি গ্রামের মানুষরা। সেখানে কিংসুক মুখোপাধ্যায় আছেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উনি সদস্য রয়েছেন। উনি উদ্যোগ নিয়েছিলেন যে গ্রামের লোক বা এলাকার লোকদেরকে চন্দ্রগ্রহণ দেখাবো। তার জন্য নিজস্ব একটা উন্নতমান টেলিস্কোপ দিয়ে প্রত্যেকটা গ্রাম 8 থেকে 80 সবাইকে চন্দ্রগ্রহণ দেখিয়েছি। সেই একটা খালি মাঠে মিঠানি গ্রামে পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ ছিল। প্রত্যেকজন ছোট থেকে বড়রা একের পর এক চন্দ্রগ্রহণ দেখছিল। সুন্দর মুহূর্ত, ওই মুহূর্তটা তৈরি করেছিল বিজ্ঞান মঞ্চের সদস্য কিংসুক মুখোপাধ্যায়। উনি বারবার জানিয়েছেন সাধারণ বাচ্চাদেরকে জানা উচিত কিভাবে গ্রহণ হয়, বৈজ্ঞানিক ব্যাপার আছে, বিজ্ঞানের সাধারণ মানুষ নিজ খালি চোখে না দেখতে পারলে উন্নতমান টেলিস্কোপ দিয়ে দেখতে পারে। সেই জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করেছিল। কুসংস্কারকে কাটিয়ে দেওয়ার জন্য চা বিস্কুটের ব্যবস্থা করেছিল। সেখানে উপস্থিত মানুষের উৎসাহ কতটা চোখে পড়ে? একদম অপরতম প্রথমে জানিয়ে রাখি, সাধারণ মানুষ চন্দ্রগ্রহণ দেখার জন্য খুব উৎসাহী করেছিল। তারা রাত্রে 10টা 11টা নাগাদ পর্যন্ত 12টা পর্যন্ত এরা খালি মাঠের মধ্যে ছোট থেকে বাচ্চা বলো বয়স্ক বলো সবাই একসঙ্গে আনন্দ করে চন্দ্রগ্রহণ দেখেছে। তাদের খালি মাঠে রয়েছে, দেখবে বলে নিজের মধ্যে বিজ্ঞানের যে আলোচনা কিংসুকবাবুর সঙ্গে সবাই মিলে আলোচনা করেছি আর জানতে চেয়েছে কি পদ্ধতিতে দেখানো হয়। বিজ্ঞান মঞ্চের মূল সদস্য উনি রয়েছেন, ওনার কাছে একটা উন্নতমান টেলিস্কোপ রয়েছে। সেই টেলিস্কোপ দ্বারা প্রত্যেকজনকে দেখেছে, খুব খুশি। স্থানীয় যারা চন্দ্রগ্রহণ দেখতে পেয়ে খুব খুশি। অপরূপা, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি আসানসোল থেকে জয়ন্ত সাহার সাথে এবং বিস্তারিত জানলাম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য কচি কাচাদের নিয়ে কিন্তু একটি একেবারে উৎসবের আবহ তৈরি হয়েছিল আসানসোলে এবং সেই দৃশ্য কিন্তু ধরা পড়ে ওঙ্কারের ক্যামেরায়।